আমি এখন আলোচনা করব ফেরাউনের মুসলমান হওয়া। ইতিহাসে উল্লেখ রয়েছে যে ফেরাউন কয়েকবার মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু প্রত্যেকবারই হামান তাকে বাধা দিত। একদিন ফেরাউন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, যদি মুসলমান হই তবে আমি কি পাবো? মূসা আলাইহিস সালাম বললেন, পরকালে কঠিন আযাব থেকে রক্ষা পাবা। তাছাড়া পৃথিবীতে তোমাকে 4টি জিনিস দেওয়া হবে। 1 নম্বর, তোমার আয়ুকে স্থায়ী করা হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবা। 2 নম্বর, কিয়ামত পর্যন্ত তোমার বাদশাহী স্থির থাকবে, কখনো সিংহাসনচ্যুত হবে না। 3 নম্বর, সর্বদা যুবক থাকবা, কিয়ামত পর্যন্ত তোমার বার্ধক্য আসবে না। 4 নম্বর, সর্বদা সুস্থ থাকবা, কখনো রোগাক্রান্ত হবে না। এই 4টি নিয়ামত যদি পাওয়া যায় তবে পৃথিবীতে আর কি চাই? ফেরাউন মুসলমান হতে সম্মতি হলো, কারণ গোটা জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিল যে মূসা আলাইহিস সালাম কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেন না। ফেরাউন বলল, হে মূসা, আমাকে একটা পরামর্শ করার অবকাশ দিন, তারপর মুসলমান হব। মূসা আলাইহিস সালাম বললেন, হামানের সাথে পরামর্শ করিও না, বাকি যার সঙ্গে ইচ্ছা পরামর্শ করো। ফেরাউন প্রথমে তার স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালামের সাথে পরামর্শ করতে গেল। বিবি আসিয়া ছিলেন আল্লাহর একজন কামেল ওলি। তিনি বললেন, কি সৌভাগ্য, এর চেয়ে অধিকার কি পেতে চান? কিন্তু হামান ফেরাউনেরও ফেরাউন, সে যখন সংবাদ পেল যে ফেরাউন মুসলমান হওয়ার জন্য তৈরি হয়েছে, তখন সে ছুটে এসে ফেরাউনের সামনে খোলা তরবারি রেখে দিয়ে বলল, আগে এ হামানের শিরচ্ছেদ করুন, তারপর যা খুশি করবেন। আমি এসব সচক্ষে দেখতে পারবো না যে এতদিন আপনি ক্ষুধা ছিলেন আর এখন বান্দা হয়ে যাবেন। আমি এত বড় অপমান সহ্য করতে পারবো না। এ কথা শ্রবণ করে সে গর্বে ভরে উঠল, ফেরাউন গর্বে ভরে উঠল এবং মুসলমান হতে অস্বীকার করে বসলো। কাজেই এ অহংকার বড় মুসিবত। এই জন্য মাশায়েখ কেরাম সর্বপ্রথম এই গর্বের চিকিৎসা করে থাকেন। মায়েজা আশরাফিয়া, করাচি ছাপা, খন্ডাগড়, পৃষ্ঠা 380।